বিসমিল্লাহির রহমানির রহিম। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আজ মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। প্রিয় দর্শক, আজ আমাদের জাতীয় শোক দিবস। আজকে আমাদের বঙ্গবন্ধু প্রিয় নেতা উনি শাহাদাত বরণ করেন। আমাদের এর মধ্যে অতিথিরা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছে ফিরে যাব। তার আগে আমি দর্শকদের সাথে একটু কথা বলে নিই। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন তাদেরকে সুস্বাগতম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অতীতে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমরা সেভাবে পাশে চাই। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান হচ্ছে সঙ্গীত ও আড্ডা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে 15ই আগস্ট মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত 10টা, ভারতের সময় রাত 9টা 30। আমাদের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা আছেন মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব কবির নিয়াজ রাজভাই। রাজভাইয়ের কাছে কৃতজ্ঞতা, উনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমাদের যে পত্রিকা আছে, আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন যে দৈনিক পত্রিকা আছে, এই পত্রিকার পক্ষ থেকে আমি শোক জ্ঞাপন করছি এবং আমাদের যে প্রিয় নেতা মৃত্যুবরণ করেছেন তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রথমে চলে যাব জাহাঙ্গীরের কাছে। প্রথমে শুনবো তার পরিচয় তার মুখ থেকে। প্রিয় জাহাঙ্গীর, আপনি আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে দেবেন। আনমিউট করতে হবে। আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর। আমার পুরো নাম জাহাঙ্গীর আলম, আর আমার লেখক নামটা হচ্ছে বর্গীয় জো আলম নামে আমি লিখি। আমার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার রায়পুর গ্রামে আমার জন্ম। বেড়ে ওঠা অবশ্য ময়মনসিংহ শহরে। আমার বাবার চাকরির সুবাদে ওখানেই বেড়ে ওঠা। পড়াশোনা 7টা প্রাইমারি, একটা হাই স্কুল, 4 থেকে 5টা কলেজ এবং 2টা বিশ্ববিদ্যালয় হয়ে আমার পড়াশোনার সমাপ্তি। আর আমি আইনজীবী পেশায় আছি। এই হচ্ছে আমার মোটামুটি আমার পরিচয়। আমার 2টা সন্তান আছে, এক স্ত্রী এবং 2 সন্তানের সংসার। এই নিয়ে আছি, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর। অতি ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা পূর্ণিমার কাছে ফিরে যাব। পূর্ণিমা, আমরা আপনার কাছ থেকে আপনার পরিচয় শুনতে চাই। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি পূর্ণিমা, ঢাকায় থাকি, সায়দাবাদে। আমারও একটা ছেলে একটা মেয়ে। তো সত্যিকার অর্থে আমি প্রফেশনালি কোনো শিল্পী নই, গান করি আর কি, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, নিজে আনন্দ পাওয়ার জন্য মেইনলি। এই তো। অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি এই মুহূর্তেই পূর্ণিমা এবং আমাদের জাহাঙ্গীর ওনাদের ইনবক্সে আমাদের প্রোগ্রামটা দিয়ে দেওয়ার জন্য, যাতে ওনারা শেয়ার করতে পারেন। আমরা প্রথমে একটু জাহাঙ্গীরের কাছে শুনবো আজকের যে বিশেষ দিবস, আমাদের জাতীয় শোক দিবস। আমাদের একটা কান্না ভারাক্রান্ত একটা সময় যাচ্ছে আজকের দিনটা, সম্পূর্ণ দিনটাই। তো আপনি যদি এই বিষয়ে একটু বলতেন, এই দিবস সম্পর্কে। অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়। আমি তার আগে আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানের আজকের যে দৈনিক মানব কল্যাণের প্রতিদিন পত্রিকার সম্মানিত সম্পাদক মহোদয় এবং আমার বন্ধুবর, আজকের অনুষ্ঠানের সঞ্চালক তাসমিনা জেবিন ফ্লোরা, সাথে আছে আমাদের যে অপর এক বন্ধু পূর্ণিমা হালদার সহ আমরা যারা আজকে লাইভে আছি, সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই যে লাইভ যারা উপভোগ করছেন, দেখছেন, আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, আমি তাদেরকেও আজকের শোকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অত্যন্ত দুঃখের বিষয়, যা বলছিলাম দুঃখের সাথে বলতে হয়। আমরা এমন একটা জাতি, এই পরিচয়টা দিতে আমার অত্যন্ত হৃদয় বিদারক নিজের কাছে মনে হয়। এই কারণে যে ব্যক্তিটা, যে লোকটা তার 55 বছর বয়সের মানে জিন্দগির 13টা বছর কারা অন্তরণ কাটিয়েছেন, অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, করাচির কারাগারে, তার যার জন্য একটা কবরও খোঁড়া হয়েছিল, যার জীবন যৌবন বলতে যা এই জাতির জন্য দিয়েছিলেন, তাকে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যা বর্ণনার ভাষা আমার নেই। আর এই সমস্ত হত্যাকাণ্ড হয়ে থাকে, আমরা অতীতেও দেখছি। যে তার আগে ভারতের যে জাতির পিতা
গান্ধী, মহাত্মা গান্ধী, তাকেও হত্যা করা হয়েছে। ইন্দিরা গান্ধীর পরিবারেও হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের যে হত্যা, সেটা এত নির্মম, এত নিষ্ঠুর, যা অত্যন্ত হৃদয় বিদারক। এই কারণে যে হ্যাঁ, বঙ্গবন্ধু ব্যক্তি হয়তো ভালো মন্দ নিয়ে মানুষ, উনি একজন মানুষ, রক্তে মাংসে মানুষ, ওনার মন্দ থাকতে পারে, কিন্তু দুনিয়ার যত যুদ্ধ হয়েছে, যুদ্ধনীতিতেও কোনো নারীর উপর হামলা, কোনো পুরুষ মানে শিশু পুত্রের উপর হামলা, আমরা জানি যে যুদ্ধের মাঠেও বা যুদ্ধক্ষেত্রেও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় এই যে মসজিদ, মন্দির, হাসপাতাল, এগুলো যুদ্ধের আওতার বাইরে থাকে। কিন্তু এখানে তো একটা ছোটখাটো একটা প্রলয় বা যুদ্ধ হয়ে গেল, কিন্তু এখানে এই যে সুলতানা কামাল, রুজি জামাল, তারপরে ফজিলতুন্নেসা মুজিব, শিশুপুত্র রাসেল, তারপর দিকে যে সুকান্ত 13 বছরের একটা ছেলে, এই শিশুগুলা তারাও রেহাই পেল না। এমনকি সুলতানা কামালের এবং রুজি জামালের যে অন্তঃসত্ত্বা ছিল, তাদের গর্বে যে যারা দুনিয়ার মুখ দেখেনি, তাদের তো বলতে গেলে ধর্ম নেই, দল নেই, মত নেই। এই যে তারা এই যে মায়ের মায়ের গর্বে যারা যে শিশুগুলো ছিল, তাদেরকেও দুনিয়ার মুখ দেখাতে দেয়নি এই ঘাতকেরা। এরা কত নির্মম হতে পারে! এই যে আমরা এখন থেকে এই তো হয়তো মাসখানেক আগেই আমরা 10 মহরম উদযাপন করেছি বা পালন করেছি, শোকের মাস। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা আছি, এখানেও একইভাবে হৃদয় বিদারক ঘটনা হয়েছে। এজিদ এবং সীমার তারা এত নিষ্ঠুর হয়েছে যে হোসেন আদিল্লাহ তাআলা আনহুকে তারা হত্যা করেছে, শির মোবারক সমস্ত দামেস্কে ঘুরিয়েছে। কিন্তু তারা একটা জিনিস করেনি, তাদের পরিবারের মহিলা সদস্যদের উপর কোন রকমের তারা অশালীন, অশোভন কোনো আচরণ বা হত্যা তো দূরের কথা, সেটা করেনি। কিন্তু 75-এর 15 আগস্টে এই যে ঘাতকেরা, তারা এজিদ এবং সীমারকেও ছাড়িয়ে গেল, যে এই যে শিশু গর্ভের ভিতরে যে যারা দুনিয়ার মুখ দেখেনি, দুনিয়ার আলো দেখেনি, তাদেরকে পর্যন্ত তারা নিস্তার দেয়নি। এমনকি বঙ্গবন্ধু পরিবারের যে কাজের মহিলাটা ছিল, তার দোষ কি, তাকেও তারা রেহাই দিল না। ওই পরিবারের যে শিশু কাজের মেয়েটা ছিল, তার একটা শিশু ছিল, তাকেও তারা রেহাই দিল না। এই যে কর্নেল জামিল থেকে শুরু করে যারা নিরাপত্তা দায়িত্বে ছিল, তাদের না হয় তারা নিরাপত্তা যেহেতু দায়িত্বে, তাদের এই দুর্বিষহ কাজ সম্পাদন করার জন্য তাদেরকে হয়তো হত্যা করতে হবে, করলো। কিন্তু নারী এবং শিশু যে তাদের হাত থেকে রেহাই পেল না। যেমন আমরা এরকম হত্যাকাণ্ড আমরা 1757 সালের এই যে 23শে জুন পলাশীর প্রান্তরে যে সিরাজউদ্দৌলার বেলায় হয়েছে। আমরা মির্জাফর বলে গালি দেই, কিন্তু মির্জাফরও তো এত নিষ্ঠুর হতে পারেনি, হয়নি। আমরা ইংরেজদের হাতে আমরা শাসন ক্ষমতা হারিয়েছি, কিন্তু ইংরেজরাও অত নিষ্ঠুর হতে পারেনি। কিন্তু একজন যে ঘাতক নিষ্ঠুর হয়েছিল, সে হচ্ছে কি মোহাম্মদী বেগ, আর যে কিনা সিরাজের মায়ের একেই স্তন থেকে দুধ পান করেছিল এবং যার কোনো পিতৃ পরিচয়, বংশ পরিচয় ছিল না, সিরাজের দুধবাহী হিসেবে ইতিহাসের পরিচয় লাভ করেছে। সেই মোহাম্মদী বেগ এত নিষ্ঠুর হতে পারলো যে সিরাজউদ্দৌলাকে, বাংলার শেষ স্বাধীন নবাব, তাকে অন্ধকার প্রকোষ্ঠে হত্যা করলো। তো আমরা এখানে কি দেখলাম, ওই যে আমাদের চিটং এর ভাষায় একটা কথা আছে, যে জালে পালে তে তারে গাঁড়ে গাঁড়ে, মানে কবরে, মানে মাটিতে পুঁতে ফেলে। এখন আমরা ইতিহাসের এই প্রেক্ষাপটগুলো তাই দেখলাম। কিন্তু ওখানেও একটা জিনিস, সিরাজ স্ত্রী লুৎফার উপর তারা কোন রকমের এরকম বিরূপ আচরণ করেননি, বরঞ্চ সিরাজের অবর্তমানে তার জীবদ্দশায় তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে যতটুকু জানি তাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, তাকে একটা স্টাইপেন্ডের মতো দেয়া হয়েছে। কিন্তু আমরা 75 15 আগস্টের যারা ঘাতক, এরা এত নিষ্ঠুর, তারা সীমারকেও ছাড়িয়ে গেল, তারা এজিদকেও ছাড়িয়ে গেল, তারা এমনকি এই যে মোহাম্মদী বেগ কিংবা মির্জাফরকেও ছাড়িয়ে গেল। আমি তাদেরকে ঘৃণা করার, তাদেরকে ধিক্কার দেওয়ার আমার নিজের কাছে কোনো ভাষা নেই। অত্যন্ত দুঃখ বিদারক এই ঘটনাটা। আজকের এই লাইভের অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন, আমরা যারা দেখছি বা অংশ নিচ্ছি, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আমরা আজকের যারা শহীদান হয়েছে তাদের
রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যেন সবাই এই জাতির জনকের জন্য এবং তার পরিবারের বর্গের জন্য আমরা দোয়া মাগফিরাত কামনা করি। আমিন। আমিন। আমাদের জাহাঙ্গীর আমাদের সবার পক্ষে যে দোয়া করলেন। আমরা আর কিছু কমেন্টসে ফিরে যাই। শহীদুল ইসলাম সরকার, শহীদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলছেন শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। হ্যাঁ, শহীদ ভাই আপনার জন্য শুভেচ্ছা। শহীদ ভাই আমাদের একজন নিয়মিত দর্শক। উনি প্রতিটি অনুষ্ঠানে থাকেন। এই শুভেচ্ছা অভিনন্দন বলেছেন ও ধন্যবাদ জানাই শ্রদ্ধা জেবিন আপুকে। তারপরে আছেন সাথে মিনহাজ উদ্দিন, উনি বলছেন মেহরুদ্দিন জুয়েল ভাই, উনি বলছেন যে আমিও দেখছি। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, সঙ্গে থাকবেন। অনুষ্ঠানে আছেন, খুব ভালো লাগছে। আমরা আসলে শোককে আমরা শক্তিতে পরিণত করব। আমাদের যে শিক্ষা উনি দিয়ে গেছেন আমরা সেটাকে আমাদের ভালো কাজে লাগাবো। আমরা সামনে এগিয়ে যাব। যে দেশের স্বপ্ন দেখেছিলেন, যে সুন্দর দেশ, স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেটা মানে অব্যাহত রাখবো, সামনে এগিয়ে যাব। পূর্ণিমার কাছে আমি ফিরে আসবো। পূর্ণিমাকে একটু ক্যামেরা অফ হয়ে গেছে পূর্ণিমার। পূর্ণিমা একটু স্ক্রিনে আসতে হবে। পূর্ণিমার ওখানে নেটের সমস্যা হচ্ছে কিনা জানি না। তো আমি এই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, পূর্ণিমা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এ বিষয়ে যদি কিছু বলতেন, তারপরে আমরা আপনার কোনো একটা গানে ফিরে যেতাম। আসলে যা বলার বন্ধু বলে দিয়েছে, আর কি বলবো নতুন করে, আর থাক। সবই ঠিক উনি আছে, শেষ করে দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা গানে ফিরে যাই। ওকে, ঠিক আছে, আমরা গান শুনি পূর্ণিমার কাছ থেকে। আচ্ছা, তো আজকে যেহেতু শোক দিবস, বঙ্গবন্ধু, তো ওনাকে দিয়ে শুরু করি নাকি দেশাত্মবোধক শুরু করব, তারপরে ওনাকে নেই নাকি? ইচ্ছা, অসুবিধা একটা নেই। একটা দেশাত্মবোধক দিয়ে শুরু করি, পরে গাই। এবং এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার অথল মন গান গেয়ে যায়, আমার অথল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে, এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনা মহান, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা, এই মেঘনা, এই মিলন বিরহ এই পদ্মা, এই মেঘনা,
এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারী মিলে কথা কয়। এই অবারিত সবুজে প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ে ভালোবাসার হৃদয় তটে আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। থ্যাংক ইউ। কেমন হলো জানি না। চমৎকার, না চমৎকার হচ্ছে, চমৎকার গান শুনছি আমরা। এই মুহূর্তে যুক্ত হয়েছে, আচ্ছা আমি একটু হ্যাঁ আমি একটু কথা, এটা কি লিংক আছে নাকি আলাদা? আমাকে মেসেজ করতেছে লিংক দাও লিংক দাও। হ্যাঁ লিংক দিয়েছি আমি, ওইটার মধ্যেই আছে? হ্যাঁ ওটা আমি দেখি, আমি লিংক অলরেডি দিয়ে দিয়েছি। পূর্ণিমা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওখানে আমি কপি করে দিতে পারবো। আর মানুষের কল্যাণ আমার টাইম লাইনেও শেয়ার করা আছে, আমার টাইম লাইনে ঢুকেও ওখান থেকে শেয়ার দেওয়া যাবে, টাইম লাইনে ঢুকে শেয়ার দিলেও হবে। আচ্ছা আমরা একটু কমার্সে চাই, যেহেতু কমার্স একটু বেশি হয়ে গেলে তখন সেগুলো একদম চলে যায়, স্ক্রল করে নিয়ে আসতে হবে। পূর্ণিমার গানে পরে ফিরে যাব, একটু শেয়ার দিক, আমরা একটু কথা বলি। নিরফিকুজ্জামান আক্কেল ফকির ভাই বলছেন যে স্বার্থের পৃথিবীতে কেউ নয় আপন, সময়ের সাথে হারিয়ে যায় কত প্রিয়জন। একদম চমৎকার চমৎকার কথা। আক্কেল ফকির ভাইয়ের সাথে আজকে কথা হচ্ছিল ফোনে। নাজমুন নাহার আরজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছো? সঙ্গে থেকো। আমাদের কোভিড নিউজ রাজ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, বেস্ট অফ লাক। খুব ভালো লাগলো ভাই আপনি যুক্ত হয়েছেন, আমরা মিস করছিলাম আপনাকে। তারপরে আছেন আবুল কাশেম সাইফ, আচ্ছা উনি বলছেন গুড, ধন্যবাদ সাইফ ভাই যুক্ত হওয়ার জন্য। সাথে আছেন ফজল করিম মিঠু, ঈশ্বরদী থেকে যুক্ত হয়েছেন, খুব সুন্দর আয়োজন, ধন্যবাদ বন্ধু, সঙ্গে থেকো। মিঠু কিন্তু খুব চমৎকার গায়, ও একজন ভালো কণ্ঠশিল্পী। সৈয়দুল ইসলাম সরকার এখানে একটা কমেন্টস করছে, আমি দেখতে পাচ্ছি না কি কমেন্টস করেছেন, স্ক্রল করে আনা যাচ্ছে না। তো যাই হোক, আসলে আমরা খুব লাকি, আমাদের দর্শকরা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো কমেন্টস আসছে, লাইক আছে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো প্রিয় দর্শক একটু শেয়ার করে দিবেন, কারণ অনেকে জানে না যে আমাদের অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে। যারা জানে না, আপনারা যদি একটু শেয়ার করে দেন তো তারা দেখার সুযোগ পাবে, এবং এক্ষেত্রে আমরাও উৎসাহিত হব আপনাদের অনুষ্ঠানে। এই যে আমরা কিছু একটা করতে পারছি, আপনারা মানে আমাদের গান শুনছেন, আমাদের কথা শুনছেন। পূর্ণিমার একটা গান শুনবো, তারপরে আমরা জাহাঙ্গীরের কাছে ফিরে আসবো। পূর্ণিমা, আচ্ছা এবার তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে ওনাকে নিয়ে গান করি। এটা দেশাত্মবোধক হলো, কালকে যে গানটা আমি সম্পূর্ণ করতে পারিনি ওটা ক্লিয়ার করি। আচ্ছা গান অনেক সময় ভুল টুল হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে নাকি, অনুরোধ রইল। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা।
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্য কি মিথ্যার আড়াল করে যায় কি রাখা তা কখনো, কখনো, কখনো। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। থ্যাংক ইউ। অসাধারণ একটা অনেক 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 ধন্যবাদ, অনেক সুন্দর গাইলেন। অনেক সুন্দর। আমার বন্ধু পূর্ণিমাকে অসংখ্য ধন্যবাদ। আর Thank you, আসলে এই thank গানটা you. আমার কিন্তু খুব প্রিয়, খুব পছন্দের একটা গান। আমি গান শুনতে শুনতে আসলে বিমোহিত হয়ে যাই। তো যাই হোক, শহীদুল ইসলাম সরকার শহীদ ভাই বলছেন নাইস দিদি, থ্যাঙ্কস। কবির নিয়াজ বলছেন, কবির নিয়াজ রাজ ভাই বলছেন যে প্রিয় ফ্লোরা আপু, প্রিয় গান, প্রিয় উপস্থাপিকা। আসলে আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আছেন জামাল খন্দকার, আমাদের ঢাকা থেকে যুক্ত হয়েছে, নবাবপুর থেকে। আমাদের প্রিয় বন্ধু, প্রিয় মানুষ বলছেন সুন্দর আয়োজন, পূর্ণিমার গান ভালো করে সেটা বলছেন। তো আসলে আমরাও খুব প্লিজড আজকের পূর্ণিমার গান শুনে। আমরা জাহাঙ্গীরের কাছে একটু ফিরে যাব, জাহাঙ্গীরের একটু কবিতা শুনতে চাই, তারপর পূর্ণিমার গানে ফিরে যাব। আর তার আগে জাহাঙ্গীর একটু আমাদেরকে বলবে যে আসলে লেখালেখি এবং এই জগতে আসার বিষয়ে একটু যদি বলতো, যে কিভাবে আপনি এসেছেন, কার উৎসাহ বা বাধায়। তারপরে একটু কবিতায় ফিরে যাব। তাহলে একটু বলি, আমার লেখালেখি মূলত আমার প্রকাশনায় আমি নতুন, খুব বেশি দেরি হচ্ছে না, এখন থেকে 4 বছর 5 বছর আগে আমি প্রকাশনায় এসেছি। কিন্তু আমার লেখালেখি হচ্ছে আমার সেই 8ম শ্রেণী থেকে, সে 1987-88 সাল থেকে আমার লেখালেখি হাতে করি। গ্রামের অজপাড়াগাঁয়ের একটা হাই স্কুলের ছাত্র থাকাকালীন সময়েই আমি লিখতে উদ্বুদ্ধ হয়েছিলাম, লিখেছিলাম, তখন থেকে লিখতাম। কিন্তু আমাদের ওই চট্টগ্রামে, বিশেষ করে আমাদের এলাকায়, আমরা একটু না বললে নয়, বঙ্গোপসাগর তীরবর্তী আমাদের গ্রাম এলাকা। আমাদের ইউনিয়নটা হচ্ছে একটা
দুর্যোগময় একটা এলাকায় আমার অবস্থান, আমার জন্মভূমি। সে 3 নম্বর রায়পুর ইউনিয়ন এবং রায়পুর গ্রাম, আনোয়ারা থানার। সে আগে বলেছি, আমাদের 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে বঙ্গোপসাগর, আবার 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে সাঙ্গু নদী, খুব খরস্রোতা। আর 2 থেকে 2.5 কিলোমিটার দক্ষিণে হচ্ছে সাঙ্গু বঙ্গোপসাগরের মোহনা। আর 2-2.5 কিলোমিটার দক্ষিণে হচ্ছে, উত্তরে হচ্ছে সাবমারা একটা খাল। মানে এদিক থেকে আমাদের ইউনিয়নটা একটা বদ্বীপের মতো। যাই হোক, এটা এই কারণে বলা, 91 এর যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সাইক্লোন, সে সাইক্লোনে আমাদের পুরো এলাকাটি লন্ডভন্ড হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। আমাদের এখানে অনেক পরিবারের কোনো উত্তরাধিকার নেই বলতে গেলে, এরকম দুর্যোগময় অবস্থায় আমার অনেক লেখালেখি, তখনকার যা লেখা ছিল সব একেবারে হারিয়ে ফেলেছি। এই জন্য এই প্রসঙ্গটা এখানে আনা বা বলা। এরপর থেকে অনেকটা জীবন জীবিকার তাড়নায় আমি লেখালেখি থেকে কিছুটা মানে একটু বিরত হয়ে যাই অটোমেটিক্যালি, আবার ফিরে আসি। তাও খুব বেশি দেরি হয় না। তো যাই হোক, এই প্রথম লেখালেখিটা গ্রামে, এবং আমার এক কাজিন বলতে হয়, সে আমাকে ওটা নিয়ে টিজ করার কারণে আমার স্পিডটা বেড়ে যায়। এটা হচ্ছে মূলত আমার লেখালেখির যে ব্যাকগ্রাউন্ড বলো বা পটভূমি বলো বা পিছনের ইতিহাস, এ হচ্ছে আমার লেখালেখির পিছনেরটা। আর আমার যেটা, যে আজকের যে বঙ্গবন্ধু প্রসঙ্গ, জাতির পিতা, এখানে কোনো আসলে দল থেকে নয় বা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আমি কোনো ব্যক্তিগতভাবে দল চর্চা করি না। তবে স্বাধীনতার পক্ষে সেটা তো বলতেই হয়, মানতে হয়। আমি মনে করি যে স্বাধীনতার পক্ষে থাকে না বা স্বাধীনতাকে মানে না, সে তো মানুষই না। তো সুতরাং আমি যেহেতু রক্ত মাংসে মানুষ, সচেতন যদি নিজেকে দাবি করি বা বলি, অথবা সচেতন যদি হতে চাই, তাহলে তো স্বাধীনতা ছাড়া কে বাঁচিতে চায়। তো এই অবস্থান থেকেই, এখানে কোনো দলের বা কোনো মতের দৃষ্টিকোণ থেকে নয়, শুধু এই বঙ্গবন্ধু বা আজকের শোকাবহ ঘটনা কিংবা স্বাধীনতা, এই জিনিসটার চিন্তা চেতনা থেকেই বা মনন থেকেই আজকের শোকের বলা, মানে শোকের ক্ষেত্রে কিছু বলা বা বলার চেষ্টা করা। তো তাহলে আমার আমার একটা লেখা বলি। হ্যাঁ, আমার আজকের লেখাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। তার আগে একটু বলি, কিউবার ফিদেল কাস্ট্রো নাকি বঙ্গবন্ধু প্রসঙ্গে বলেছিলেন, তার ব্যক্তিত্বে বিমোহিত হয়ে বা অবাক হয়ে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু হিমালয়ের মতো একজন ব্যক্তিত্ব দেখেছি, সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এত বড় একজন মহান নেতাকে পেয়েও আমরা কত অকৃতজ্ঞ জাতি হিসেবে, সেটা মাঝে মধ্যে নিজেকে খুব, নিজের কাছেই খুব ধিক্কার মনে হয়। যাই হোক, আমার লেখাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিবুর রহমান, বাঙালির প্রাণে তুমি আজও সজীব, তুমি যে আজও চির অম্লান। বঙ্গোপসাগর থেকে ওই দূর গারো পাহাড়, তোমার তুলনা তুমি, তুলনাকেই হবে তোমার অন্য কাহার। সুন্দরবন থেকে অপারের মেঘালয়, কেউ কি আছে যে কিনা তোমার তুলনা হয়? কেউ কারাডাং থেকে ওই অটল হিমালয়, সবই যে তোমার কীর্তি, তোমারই তরে জয়। তুমি যে আছো এই বাংলার প্রতিটা খালবিল নদী নালায়, তেমনি ভাবে নদীর বুকে নৌকার ওই পাল তুলে বয়ে চলায়। এসব যেন অকপটে বাঙালির মানস পটে, তুমি জাতির জনক মুজিবের কথা বলো। এই বাংলার প্রতিটা ইঞ্চি মাটি ধুলি কণা, তোমার প্রতি রক্ত ফোটার বিনিময়ে নিলে কিনা। এদেশের প্রতিটা ফুল পাখি, পাখির গান অবলীলায় গেয়ে যায় যে তোমারই নাম, তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা লেখনী। আসলে কবিতা আমরা যত সহজে শুনি, কবিতা লিখতে গেলে কিন্তু অনেক চিন্তা, অনেক ধারণা এবং অনেক গভীরতা দরকার হয়, এবং একটা নিরিবিলি পরিবেশের দরকার হয়। আমরা চাইলে যখন যেখানে ইচ্ছে লিখতে পারি না। এই জন্য লেখককে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি কিছু কমেন্টসে। তাসমিম রহমান বলছেন, বাগেরহাট থেকে, বাগেরহাট জেলা থেকে দেখছি। রাফসান আহমেদ মেহেদি বলছেন, অসাধারণ। সদুল ইসলাম সরকার শহীদ ভাই সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, উনি বলছেন, দিদির কণ্ঠে বর্ষার একটি গান শুনতে চাই। দিদির এখন কি হবে, বর্ষার গান শুনতে চেয়েছে, জানি না পূর্ণিমার গান তোলা আছে কিনা বর্ষার। আচ্ছা,
মজুমদার স্বপন, উনি বলছেন যে সুন্দর উপস্থাপনা, সুন্দর গান, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ সৃষ্টি, সবার জন্য শুভকামনা ও শুভেচ্ছা। স্বপন ভাই, আপনার জন্য শুভেচ্ছা, শুভকামনা। সঙ্গে থাকবেন, আপনাদের উৎসাহে আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি যতক্ষণ আমরা আমাদের আপনাদের। সম্পাদক মহোদয়ের মুখে কিছু শুনতে চাই, যদি উনি এভাবে লাইনে থাকেন। আচ্ছা, উনি এই মুহূর্তে বোধহয় লাইনে নাই, উনি কমেন্টস করে মনে হয় আবার অন্যদিকে গেছেন। যাই হোক, সমস্যা নেই, আমরা পূর্ণিমার কাছে ফিরে যাব। পূর্ণিমার কাছে বর্ষার গান শুনতে চেয়েছেন শহীদুল ইসলাম সরকার স্বপন, শহীদ ইসলাম সরকার শহীদ ভাই। আচ্ছা, হেদায়েত মোল্লা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই লিখবেন কে কোথা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং আমাদের অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন, এবং আমাদের কাছে কোন গানগুলো শুনতে চান। যদি পূর্ণিমা তোলা থাকে সেই গানগুলো শোনাবে, আর আমাদের কাছে আপনারা কি ধরনের অনুষ্ঠান দেখতে চান সেটাও জানাবেন। পূর্ণিমা, আমরা বর্ষা রিলেটেড একটু শোনাচ্ছি, তো দেখা যাক। পূবালি বাতাসে সখিরে, পূবালি বাতাসে ভাষা মাইশা ভাষা পানি রে, পূবালি বাতাসে সখিরে, পূবালি বাতাসে বাদাম তুইলা চাইয়া থাকি, আমার কেউ আসে রে, বাদাম তুইলাম চাইয়া থাকি, আমার কেউ আসে রে, আশা মাইশা ভাষা পানি রে, যেদিন হতে নয়া পানি আহিল বাড়ির ঘাটে, সখিরে আহিল বাড়ির ঘাটে, অভাগিনী মনে কত শত কথায় ওঠে রে, অভাগিনী মনে কত শত কথায় ওঠে রে, আশা মাইশা ভাষা পানি রে, ভাঙে দিয়া যায় রে কত নাহে নায়রি নৌকা,
সখিরে নাহি নায়রীর নৌকা মায়ে ঝিয়ে বইনে বইনে হয়তো যোগে দেখা রে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতো যোগে দেখা রে ভাষা মাইশা ভাষা পানি রে আমারে নিল না নায়ক পানি থাকতে তাজা সখিরে পানি থাকতে তাজা আমি দিনের কথা বলে যাইতাম রাস্তা হয়তো সোজা রে দিনের কথা বলে যাইতাম রাস্তা হয়তো সোজা রে ভাষা মাইশা ভাষা পানি রে কত জনে যায় রে নায়ক এই নাই আসার মাসে সখিরে এই নাই আসার মাসে উকিল মুন্সি হবে কার্তিক মাসের শেষে রে উকিল মুন্সির হবে নায়র কার্তিক মাসের শেষে রে ভাষা মাইশা ভাষা পানি রে ভাষা মাইশা ভাষা পানি রে ভাষা মাইশা ভাষা পানি রে। থ্যাংক ইউ সবাইকে। আসলে চমৎকার চমৎকার গান শুনছি আমরা পূর্ণিমার কাছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমরা কয়েকটা কমেন্টস পড়ে আসি। হেদায়েতুল্লাহ বলছেন আজকের শিল্পীদের অভিনন্দন, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে বলেছেন বাহ চমৎকার গিয়েছেন। পূর্ণিমার কণ্ঠের জবাব নেই বলেছেন জামাল খন্দকার, আমাদের প্রিয় বন্ধু, ধন্যবাদ। হেদায়েতুল্লাহ বলছেন দারুণ গেয়েছেন, এত মিষ্টি কণ্ঠ, মন মুগ্ধ করা কণ্ঠ। আচ্ছা, এদিকে শহীদুল ইসলাম সরকার বলেছেন যে চমৎকার কণ্ঠ দিদির। রবি সালমা বলছেন যে হাই, আমি একটু ওনার নামটা দেখিনি এখানে। রবি সালমা বলছেন যে হাই, আচ্ছা ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। হেদায়েত মোল্লা বলছেন যে কি যে দরদি কণ্ঠ। আসলে পূর্ণিমার গলায় কিন্তু এই ধরনের গানগুলো খুব বেশি ফোটে। শহীদুল ইসলাম সরকার বলছে ভেরি নাইস, থ্যাঙ্কস দিদি। আপনাকে ধন্যবাদ শহীদ ভাই, সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। আমাদের সাথে আছেন হেদায়েতুল্লাহ ভাই, উনি বলছেন যে কি যে মায়াবী কণ্ঠ। উনি আরো বলছেন মন সুরে যেন মুক্তা ঝরে। আসলে ওর গান সবাই পছন্দ করে। পূর্ণিমা আসলে খুব চমৎকার গায়, বলার অপেক্ষাই রাখে না। আমাদের সাথে আছেন কবির নেওয়াজ রাজ ভাই, বলছেন কি যে প্রাণ। ও আচ্ছা, দে দে পাল তুলে দে, এই গানটি শুনতে চাই। পূর্ণিমা শুনতে পাচ্ছে কিনা? আমাদের যে পত্রিকার সম্পাদক ভাই কবির নেওয়াজ রাজ ভাই, উনি যুক্ত হয়েছেন, উনি বলছেন দে দে পাল তুলে দে গানটা শুনতে চাচ্ছেন। পূর্ণিমা যদি তোলা থাকে তাহলে এই গানটা আমরা শোনার আগ্রহ ব্যক্ত করছি।
হেদায়েতুল্লাহ বলছেন যে আমি পূর্ণিমার লিঙ্ক পেয়েছি। আচ্ছা, লিঙ্কটা পেয়েছি এটা বলছেন আর কি। আর এখানে আরেকটা বিষয় আছে যে কি যে এটা এই কমেন্টসগুলো পড়েছি অবশ্য। সুরের বিষয়টা আসছে, আমিও আছি বন্ধু। ফজলুল করিম মিঠু ভাই, মিঠু আমাদের ঈশ্বরদের বন্ধু বলছে আমিও আছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বেস্ট অফ পূর্ণিমা। হেদায়েত মোল্লা বলছেন আমি পূর্ণিমার লিঙ্ক পেয়ে আইছি। আচ্ছা, পূর্ণিমার কাছে লিঙ্ক পেয়ে উনি যুক্ত হয়েছেন, এটা বোঝাতে চেয়েছেন। আমরা পূর্ণিমার আরেকটা গান শুনবো, তারপর জাহাঙ্গীরের কাছে ফিরে আসবো। পূর্ণিমা, আচ্ছা, একটু কবিতা দাও, একটু কবিতা পরে দেব? করি। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। একটু রেস্ট নেই। আমরা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আমরা আমাদের যে দর্শকরা আছে তাদের কাছে যারা মানে এই মুহূর্তে যুক্ত হলেন বা পরে যুক্ত হয়েছে তাদের কাছে একটু বলে নেই যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মানুষের কল্যাণ প্রতিদিন পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে সঙ্গীত ও আড্ডা। আজকে সঞ্চালনার দায়িত্বে আছি আমি তাসমিনা জামান ফ্লোরা, ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি। আমি একজন ব্যাংকার, বাচিক শিল্পী, সাহিত্যকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি। আমার নেশা থেকে আজ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানো। আমাদের যে মানুষের কল্যাণ পত্রিকার যে সম্পাদক মণ্ডলী আছেন, কার্যকরী সদস্যরা আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা যে তারা আমার একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে অতিথিরা আছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা অত্যন্ত ব্যস্ত থাকেন, তার মধ্যেও তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আপনারা আমাদের কাছে কি ধরনের গান শুনতে চান একটু কমেন্টস করে জানান এবং অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়, আমরা উৎসাহিত হব। আমাদের অনুষ্ঠানে আপনারা কি ধরনের গান শুনতে চান, কাদের আমাদের অনুষ্ঠানে আনতে চান বা আমার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, অর্থাৎ এমন হতে পারে যে আপনারা অংশ দিতে চান, সেটাও একটু আমাদের কমেন্টস করে জানাবেন, ইনবক্সে জানাবেন, আমরা আপনাদেরকে স্টুডিওতে নিয়ে আসবো। এবং অবশ্যই লিখবেন আপনার কোন বিষয়ে দক্ষতা আছে, আপনার বাংলায় পুরো নাম, আপনি যে বিষয়ে দক্ষ, হতে পারে সঙ্গীত শিল্পী, হতে পারে জাদুশিল্পী, হতে পারে আবৃত্তি শিল্পী অথবা অন্য কিছু, অথবা টক শোতে অ্যাটেন্ড করতে পারেন, সেটাও বিষয়বস্তু বলতে পারেন। এবং আপনার কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সে বা কোন দেশ থেকে যুক্ত হচ্ছেন সে বিষয়টি উল্লেখ করতে পারেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন, অতীতে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনগুলোতেও আপনাদেরকে আমরা সেভাবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাহাঙ্গীরের ক্যামেরা অন করতে হবে। জাহাঙ্গীর আসলে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জাহাঙ্গীরের কাছে আমরা একটা কবিতায় ফিরে যাই, একটু কবিতা শুনি। হ্যাঁ, তাহলে আমি আমার এই যে বলা হয়নি, আমার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ চেতনার বাতিঘর, চেতনার বাতিঘরের 24 পৃষ্ঠায় আমার এই লেখাটি স্বাধীনতা প্রসঙ্গে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং স্বাধীনতা যেহেতু একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য, সেই দিক থেকে আমি আজকের আমার এই লেখা নামটার স্বাধীনতা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। অনেক ছেলেহারা মায়ের আর্তনাদ, তুই কি ফিরবি না বাবা? সে যে ৭১-এর কোনো একদিন সে গিয়েছিল, হয়তো কোনো এক যুদ্ধ শিবিরে সে মেতেছিল। মা আমি আবার আসবো সে বলেছিল, মাকে দিয়েছিল সে আবার আশার প্রত্যাশা। আগ পশুরা তাকে করে দিল জীবনের তরে সর্বনাশা। সে কি মেনে নিতে পারে মায়ের মনে? তাই তো মায়ের প্রতীক্ষা ছেলের তরে প্রতিটা ক্ষণে। বিরোহিণী মায়ের একটি প্রশ্ন হৃদয় নিরে, ছেলে তার কি আবার আসিবে না ফিরে? মা আমি আবার আসবো, এ ছিল মা ছেলের শেষ সংলাপ। ৯টি মাস পর ছেলে ফিরেছিল, কিন্তু একটি রক্তাক্ত গোলাপ। ছেলে তার ফিরে পাবার প্রত্যাশা কি ছাড়তে পারে মায়ের মনে? ছেলে তার হারিয়ে গেল স্মৃতিসৌধের সবকটি ফুলের তোড়ার শোনে। অশ্রুসিক্ত নয়নে আজও প্রত্যাশায় আছে, কতই না কোলখালি মাতা। সব ছেলে কিন্তু ফিরেছিল একটি রক্তিম সূর্য হয়ে, নাম তার স্বাধীনতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা কবিতা শুনলাম আমরা জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর খুব চমৎকার করে একটা কবিতা বললেন। ব্যাক স্টেজে যিনি আছেন আমি তাকে অনুরোধ করবো, সম্ভবত টিপু ভাই আমাদের লিঙ্কে যুক্ত হতে চাচ্ছেন। লিঙ্কে যদি কেউ থাকে, টিপু ভাই, টিপু তালুকদার, ওনাকে আমরা যুক্ত করে নিব। টিপু ভাই
আজকে সারাদিন 15 আগস্টের অনুষ্ঠানে ছিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিপু ভাই। আপনি এত ব্যস্ততা, এত ক্লান্তির মধ্যেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা টিপু আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ আপা, আমার কথা যদি শুনে থাকেন, আজকে আবার একটু ইয়ারফোন লাগাই নিছি, কারণ সারাদিন টিপু শব্দের ভাই, ভিতরে আর ভালো আছে। হ্যাঁ, অসুবিধা নেই। আমার আপনি কথা আপনার পরিচয়টা, হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি পরিচয়টা দিন আপনার দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি তালুকদার মোহাম্মদ জওয়ার আহমেদ টিপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেম্বার, এবং আমি আপকামিং লয়ারও। তো পেশাগত জীবনে ব্যবসায়ী মানুষ, আর ব্যক্তিগত জীবনে বিবাহিত একজন পুরুষ। আমার ওয়াইফ গভর্নমেন্ট জব করে, প্রাইমারি টিচার, বরিশালেই থাকে, বরিশালের নিবাসীতে। আর একটা কন্যা সন্তান আছে আমার, তারপর সুনাম মমিতা। আর আমার পড়াশোনা মাস্টার্স করেছি জগন্নাথ থেকে এবং বঙ্গবন্ধু ল কলেজ থেকে, এবং লাস্ট ইংরেজিতে একটা কোর্স সম্পন্ন করেছি ঢাকা ইউনিভার্সিটি। এবং আমি শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। আর আমি কণ্ঠশীলন থেকে বাংলাদেশের মধ্যে 105তম আবর্তনে ফার্স্ট হওয়ার মানুষ। আর সর্বোপরি আপার ভাই, চেষ্টা করি আসলে মানে একটা ধাক্কা খেয়ে মূলত আবৃত্তি শেখা, আর সেখান থেকে একটু চেষ্টা করতেছি, খুব ভালো আবৃত্তি করি না, একটু চেষ্টা করি, এই আর কি। এটাই হচ্ছে আমার। অসংখ্য ধন্যবাদ। আমরা টিপু ভাইয়ের কবিতা শুনবো, তার একটা কমেন্টস করে নিই। কারণ কমেন্টস বেশি জমা হলে ওগুলো আর স্ক্রল করে আনতে কষ্ট হয়ে যায়। হেদায়েত মোল্লা বলছেন দারুণ আবৃত্তি করছেন। ফজলুল করিম মিঠু বলছেন দারুণ আয়োজন। আছে, তারপরে বেস্ট অফ পূর্ণিমা বলেছেন হেদায়েত মোল্লা। আমরা টিপু ভাইয়ের একটা কবিতা শুনে আসি, আবৃত্তি। আমি প্রথমত যে কবিতাটা তৈরি, যেটা আগস্ট মাস, তো বঙ্গবন্ধুকে আসলে স্মরণ করে আজকে কবিতা শুরু করতে চাচ্ছি। তবে ফার্স্ট করছি নির্মলেন্দু গুণের কাল যে কবিতা, আমি আজ তার রক্ত চাই। সমাবেত সকলের মতো আমিও গোলাপ ফুল করি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শিখি নিজেদের। আমি তার কথাই বলছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথাই বলছি। সমবেত সকলের মতো আমিও পলাশপুর খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে কানে কানে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথাই বলছি। শাহবাগ ক্যাবিনের ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি গতকাল আমাকে আত্মস্বরে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথাই বলতেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্ন দেখার পক্ষপাত আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথাই বলতেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত সকল মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের এই গোপন মঞ্জিরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি আজ জেনে যাক, আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ তার রক্ত চাইতে আসি, আমি আমার ভালোবাসার কথা। অসাধারণ। আমরা অসাধারণ একটা কবিতা আবৃত্তি শুনলাম। আর একটা খুব ভালো করবো লাগে। আপা, হ্যাঁ, করেন টিপু ভাই, আপনার কবিতা আসলে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আরেকটা করেন। আমি নির্মলেন্দু গুণের আরেকটি কবিতা করছি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের। একটি কবিতা লেখা, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্থান শুনে। কখন আসবে
এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে থেকে ঢাকার হৃদয় মাঠখানি? সেদিনের সব স্মৃতি মুছিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবিহীনী বিমুখ প্রান্তরা আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, সেসবের কিছুই ছিল না। শুধু ছিল একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজ। আমাদের স্বাধীনতা প্রাণের সবুজ দেশে মিশেছিল এই দুর্বাদলের ঢাকা। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়ালকে কাঁধে ঝাঁক বেঁধে মাঠে ছুটে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র নিয়ে এসেছিল অদীপ্ত যুবক। হাতের মুঠায় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ভবগুলের নারী, বৃদ্ধ, বেশ্যা আর তোমাদের মতো শিশু পাতা করে দেওয়া। একটি কবিতা পড়ব, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ায়। তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোদে তাহার বজ্র কণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা। এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দ আমার। জয় বাংলা। ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো আসলে আপনার কবিতা। ভালো লাগার মতো একটা কবিতা। অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আবৃত্তির জন্য ভাইয়ের আবৃত্তি খুবই সুন্দর, ভীষণ ভালো লাগার মতো। আরেকটা করব। আমরা গান শুনে আবার কবিতা আবৃত্তি ফিরে আসবো। হ্যাঁ, আপনি একটু রেস্ট নিয়ে নেন। আমাদের হেদায়েত মোল্লা বলছেন দারুণ আবৃত্তি করছেন। উনি বলেছেন অসাধারণ আবৃত্তি করছেন। ভালো লাগলো। হেদায়েত ভাই সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। টিপু ভাই, আমরা কিন্তু আপনাকে চাই আর একটা কবিতা আমরা শুনবো। পূর্ণিমার গান শুনে আসি। পূর্ণিমা। কারি কেউ এসেছিল, দে দে পাল তুলে দে। হ্যাঁ, তো খেয়াল নেই কার, যাই হোক ওটাই করছি, দেখা যাক কি হয়। দে দে পাল তুলে দে, ও মাছি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাছি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক না।
মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। দয়াল মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভীষণ Thank ভালো you. লাগলো আসলে। চমৎকার গান গাইলো পূর্ণিমা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে। কবি নওয়াজ রাজ ভাই বলছেন, পূর্ণিমা দিদি অসংখ্য ধন্যবাদ, একটা গান গাওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, কবি নওয়াজ রাজ ভাই আমাদের সম্পাদক, পত্রিকার যে সম্পাদক, উনি আমাদের যুক্ত আছেন। ধন্যবাদ রাজ ভাই সঙ্গে থাকার জন্য। ওনার অনুরোধে আমরা একটা গান শুনলাম। আমরা টিপু ভাইয়ের শেষ পরিবেশনা শুনে বিদায় নিতে চাই। আবার কোনো আয়োজনে, কোনো একটা অনুষ্ঠানে আবার যুক্ত হব। টিপু ভাই কি ফ্রি আছেন? খাওয়া দাওয়া শেষ? আসলে টিপু ভাই সারাদিন অনুষ্ঠানে ছিলেন, আমি জানি। ওনাকে যখন ফোন করেছিলাম, টিপু ভাই তখন বলছিলেন বাসায় ফিরছেন। সুতরাং যথারীতি তার খিদা লাগা খুবই স্বাভাবিক। তারপরও কষ্ট করে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ টিপু ভাই। একটা আবৃত্তি শুনে আমরা বিদায় নেব। দুটা কবিতা শোনা বাবা, দুটা আচ্ছা দুটা আচ্ছা, ঠিক একটা আছে, ওকে। আমি এখন শোনাচ্ছি হেলাল আহমেদের কালজয়ী কবিতা নিষিদ্ধ সম্পদ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত পা কণ্ঠ এক, সেখানে সংসারই থাকে সংসার জ্ঞান। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে অস্তিত্বের উপর দাঁড়া। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় পলো। কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যায়। উৎকৃষ্ট সময় কিন্তু আজ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আরেকটা করছি, যেহেতু আপনাকে বলে ফেলছি যে পাশাপাশি দুটো কবিতা করব, তো এটাই আমার শেষ পরিবেশনা আজকের জন্য। আমি আবৃত্তি করছি কবি শামসুর রহমানের স্বাধীনতা। স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ছাত্রা চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা
তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর জাঁজালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রামের অবাধ সাগর, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গরন্তির পেশে, স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ, স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অপুল মেঘনা, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানো ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়, স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা, ফকির অমন তুলতুলে গালে রৌদ্রের স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী পটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে দেখা। ধন্যবাদ আপা। ভীষণ ভালো লাগলো, খুব চমৎকার আবৃত্তি শুনলাম দুটো। তালুকদার ভাই, আপনি টিপু তালুকদার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, এত পরিশ্রমের পর সারাদিন পরিশ্রম করে। প্রিয় দর্শক, যারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের কাছে কৃতজ্ঞতা, এবং ব্যক্তিগত সমস্যার কারণে যারা এই মুহূর্তে যুক্ত হতে পারেননি, পরবর্তীতে আমাদের রেকর্ড দেখবেন ও শুনবেন, তাদেরকে নতুন ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীর কোনো আয়োজনে, আগামীর কোনো অনুষ্ঠানে আমরা আবার মিলিত হব, আবার দেখা হবে, কথা হবে, গান কবিতা অথবা টক শো। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আসসালাম, তোমার বন্ধুদের আসসালাম আলাইকুম, দর্শকদের আসসালাম আলাইকুম, শুভরাত্রি। জয় বাংলা, জয় বাংলা।